সুন্নাহ প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। মানে সুন্নাহের এক পূর্ণাঙ্গ অনুসারী হিসেবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কিভাবে বিবেচনা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমরা সব সময় এক মুহূর্ত কারো বায়াতের অধীন ছাড়া থাকবে না। তো যখন 61 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, তখন আবু সাঈদ খুদরি আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়ামের হাতে বায়াত করলেন এবং তিনি যখন শহীদ হয়ে গেলেন 63 হিজরিতে গাসিলুল মালাইকা যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ তিনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত করলেন। তো এটা শোনার পরে তিনি এরপরে যখন ইয়াজিদ মদিনা আক্রমণ করলো, মদিনাকে অসম্মান করলো এবং মদিনা তছনছ করে দিল, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে একটা গুহায় আশ্রয় নিলেন, যাতে করে এই তাণ্ডব তাকে দেখতে না হয়। তখন সেখানেও তার গুহায় একজন লোক, ইয়াজিদের বাহিনীর একজন সদস্য, সেই গুহায় তাকে গিয়ে আক্রমণ করতে চাইলেন এবং প্রথমে তিনি তরবারি উঠালেন, এরপরে তিনি তরবারি নামিয়ে ফেললেন এবং তিনি সেই সৈন্যকে বললেন, ইয়াজিদের বাহিনীর সৈন্যকে বললেন যে লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা নাবি বাসিদি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। সূরা মায়দা, যেটি হাবিল এবং কাবিলের ভিতরে বলা হয়েছিল যে যদি তুমি আমাকে মারার জন্য তোমার হাত প্রসারিত করো, কিন্তু আমি তোমাকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না। তখন সেই সৈন্য তাকে আর হত্যা করেনি এবং তাকে ছেড়ে দিয়েছে। জিজ্ঞেস করেছে তুমি কে? বলছে আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমার নাম আবু সাঈদ খুদরি। এরপর তাকে ছেড়ে দিলেন, তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ইয়াজিদ এবং তার বাহিনী এসে তাকে বাধ্য করলো বয়াত করতে তার হাতে। তখন তিনি বাধ্য হয়ে বয়াত করলেন। এই ঘটনা যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তখন তিনি বললেন যে কি ব্যাপার, আপনি আব্দুল্লাহর হাতেও বায়াত করেছেন, আবার ইয়াজিদের হাতে বায়াত করেছেন। তখন বলছি ইয়াজিদ আমাকে বাধ্য করেছে এবং আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে যাতে কোনো সাহাবী বা কোনো মানুষ যেন এক মুহূর্ত বায়াত ছাড়া না থাকে, আমি সেই হাদিসের অনুসরণ করার জন্যই এই কাজটা করেছি। এরপরে তিনি শাহর ইবনে হাওশাব নামে একজন গভর্নর বা একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি একবার তুর পাহাড়ে ভ্রমণ করার জন্য গেলেন। তো যখন আবু সাঈদ খুদরি জানতে পারলেন, তখন তিনি প্রতিবাদ করলেন যে তুমি কেন তুর পাহাড়ে ভ্রমণ করতে গিয়েছো? আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া কোথাও ভ্রমণ করা যাবে না, সফর করা যাবে না, কাবা, মসজিদে নববী এবং মসজিদে আকসা। তো এইটা করতেন এবং তিনি তার আপন বোন সাওমে বেসাল পালন করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাওমে বেসাল করতে পারতেন, প্রত্যেক দিন রোজা রাখতে নিষেধ করেছেন এবং সাওমে দাউদ একদিন রোজা রেখে একদিন বিরতি রাখতে পারে, তিনি তার বোনকে সবসময় এটা বলতেন। এবং তিনি একবার একটা জানাজা পড়তে গেলেন, তিনি জানাজার ইমামতি করবেন, তখন লোকেরা তাকে দেখে উঠে গেল, তিনি তাদের জায়গায় না বসে একটা খালি জায়গায় যেয়ে বসলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উঠে বসতে নিষেধ করেছেন। এভাবে জীবনের প্রত্যেকটা পরতে তিনি সুন্নাহ অনুসরণ করতেন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করতেন। করতেন।